নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাংকের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি সম্পর্কে। দেখো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করবে তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পাবে। যেখানে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 31শে মার্চ 2026 তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের নোটিফিকেশন রয়েছে যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে দেখো বলা হচ্ছে ল্যাটারাল রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার। এটা কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। খুব ভালো মানের বেতন রয়েছে এবং গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেটা হচ্ছে দেখো লোকাল ব্যাংক অফিসার ইন JMGS1। এটা খুব ভালো একটি পোস্ট, যে পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে বয়সের লিমিট থাকতে হবে মিনিমাম 20 বছর থেকে 30 বছরের মধ্যে। 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমরা বয়সের ছাড় পাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। যেমন যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসির ক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পাবে, পিডাব্লিউডি ক্যাটাগরিতে 10 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এছাড়াও দেখো আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, যেমন পারসনস অ্যাফেক্টেড বাই 1984 রিওর্ডস, তার সাথে সাথে এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। তো তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এরপর দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং এটা অবশ্যই থাকতে হবে লাস্ট ডেটের মধ্যেই। অর্থাৎ 20 এপ্রিল 2026 হচ্ছে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট। সেই লাস্ট ডেটের মধ্যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে তোমাদের অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে। পোস্ট বেসিক কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এটা কিন্তু বুঝতে হবে। অনেকেরই তোমাদের অভিজ্ঞতা থাকতে পারে, তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে, কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। দেখো বলা হচ্ছে ব্রাঞ্চ এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 18 মান্থস, অর্থাৎ 18 মাসের তোমাদের অভিজ্ঞতা চেয়েছে অ্যাজ এন অফিসার ইন এনি শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকে। যে কোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকে তোমাদের অফিসার হিসাবে কমপক্ষে 18 মাসের অভিজ্ঞতা চেয়েছে, অথবা এনি রিজনাল রুরাল ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ যে সমস্ত যে গ্রামীণ ব্যাংক রয়েছে সেই গ্রামীণ ব্যাংকেও যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অফিসার হিসাবে কিন্তু 18 মাসের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে। আর তার সাথে সাথে গ্র্যাজুয়েশন যোগ্যতা। তাহলে তোমরা লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ এটা ফ্রেশার্সদের জন্য নয়, কোয়ালিফিকেশনের সাথে সাথে কমপক্ষে 18 মাসের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, এখানে পে স্কেল সংক্রান্ত একটি তথ্য তোমাদের বলে রাখি। দ্য ক্যান্ডিডেট শেল বি অ্যাপয়েন্টেড অ্যাজ অন রেগুলার বেসিস অ্যান্ড দেয়ার এমলুমেন্ট আর অ্যাজ বিলো। কীভাবে পে স্কেল রয়েছে অফিসার স্কেলে
দেখো 48,480 হচ্ছে এখানে বেসিক পে, তার সাথে সাথে ইনক্রিমেন্ট হতে থাকবে সর্বোচ্চ 85,920, এটা হচ্ছে স্কেল অফ পে। ঠিক আছে, স্কেল অফ পে রয়েছে। তার সাথে সাথে দেখো কি বলা হচ্ছে, এলভিও সেল জয়েন অ্যাট ইনিশিয়াল স্কেল অফ পে ফর GMGS 1+3 increment in scale of pay as per joint note applicable at time of recruitment process। অর্থাৎ 3টে ইনক্রিমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর বেসিক পে 48,480, তার সাথে সাথে আদার্স বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কি কি বেনিফিট? ডিএ পাবে, এইচআরএ পাবে, লিস্ট অ্যাকোমোডেশন, এই সমস্ত ছাড়াও সিসিএ রয়েছে, এলটিসি রয়েছে, টার্মিনাল বেনিফিট রয়েছে, এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস যা কিছু হয়ে থাকে প্রত্যেকটি তোমরা পেয়ে যাবে। এখানে আরও একটি তথ্য রয়েছে, দেখো এখানে প্রবেশন পিরিয়ড 6 মাসের, বন্ড পিরিয়ড মিনিমাম 3 বছর কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে। বন্ড অ্যামাউন্ট কি বলা হয়েছে দেখো, বন্ড অ্যামাউন্ট সেল বি ইকুইভ্যালেন্ট টু 3 মান্থস গ্রস স্যালারি ইনিশিয়াল প্লাস ডিএ অ্যাজ অন ডেট অফ রেজিগনেশন, অথবা স্পেশাল অ্যালাউন্স এবং ডিএ অন স্পেশাল অ্যালাউন্স ইন রেসপেক্টিভ অফিসার স্কেল। অর্থাৎ যদি তোমরা 3 বছর কিন্তু মিনিমাম তোমাদের কাজ করতেই হবে, যদি কাজ না করতে চাও তাহলে কিন্তু এখানে বন্ড অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, খুব ভালো পোস্ট, তো সেক্ষেত্রে শিফট করার বা সুইচ করার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে দেখো এখানে কেরিয়ার পাথ এখানে বলা হয়েছে, যেখানে গ্রেড 4 লেভেল পর্যন্ত তোমরা প্রমোশনাল বেসিস যেতে পারবে, তখন বেতন কাঠামো পুরোপুরি আলাদা রকমেরই হবে। এরপর দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে, যেটা হবে সিবিটি, রিটিন টেস্ট, তারপরে স্ক্রিনিং, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে মেরিট লিস্ট, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপরে ফাইনাল সিলেকশন। এখানে তোমাদের যে সিবিটি পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে ইংলিশ থেকে ব্যাংকিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাপটিটিউড এগুলো কিন্তু থাকছে। সেকশনাল টাইম রয়েছে, ঠিক যেরকমের আইবিপিএসে পরীক্ষা হয় সেই রকমই কিন্তু রয়েছে। এরপরে প্রশ্নটা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে। তো ফর্ম ফিল আপ করার জন্য যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই করতে পারবে। দেখো পরীক্ষা কোথায় হবে, পরীক্ষা কোথায় হবে সেটা তোমাদের দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, আসানসোল, হুগলি, এই সমস্ত জায়গাগুলিতে যে অনলাইন সেন্টারগুলি রয়েছে সেই জায়গাগুলিতেই সিবিটি মোডে পরীক্ষা হবে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে দেবে। তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।